মানুষ কেন মানুষ? কারণ মানুষের মধ্যে কিছু বিষয় থাকবে অবধারিতভাবেই। সেটা হচ্ছে আমাদের লোভ থাকবে, লালসা থাকবে, কাম থাকবে, ক্রোধ থাকবে, হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, ঈর্ষা থাকবে। আমার কনস্ট্রাক্টেড, আমার নির্মিত সেই ভাবমূর্তির সঙ্গে তার কোথাও না কোথাও একটা ফাঁক আছে। সঙ্গে সঙ্গেই তাকে আমরা বলে দিচ্ছি, আরে আপনারা তো এটা ভাবছিলাম কিন্তু আপনি তো এরকম না। মহামানব হচ্ছেন তারা যাদের মধ্যে এই প্রবৃত্তিগুলো থাকবে না, কিন্তু সে তো মহামানব নয়, সে খুব সাধারণ একজন মানুষ। আমরা অন্য কারো ইতিবাচকতাকে, প্রশংসাকে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে নিতে পারি না। ব্যক্তি মানুষকে খুব বেশি প্রশংসার দৃষ্টিতে দেখে, তখন সেই মানুষটার মধ্যে ক্ষেত্রে দুটো জিনিস হচ্ছে খুব গুরুত্বপূর্ণভাবে ধরা দেয়। একটা হচ্ছে আমরা আসলে পৃথিবীতে কোনো মানুষকেই সর্বৈব অর্থে বা পুরোপুরি বুঝতে পারি না। ঠিক আছে? প্রত্যেকটা মানুষকে আমি বলি যে মানুষের দুইটা রূপ আছে। একটা হচ্ছে তার ড্রয়িং রুমের চেহারা, আর একটা হচ্ছে তার বেডরুমের চেহারা। সে যখন ড্রয়িং রুমে যায় তখন কি করে? সে সেজে গুজে একটু পলিশ হয়ে সেখানে সুন্দর করে কথা বলে, তার ভালো পোশাকটা পরে সে কারোর সঙ্গে দেখা করতে বসে। কিন্তু সে যখন বেডরুমে যায় তখন সে কি থাকে? সে তখন একা থাকে, তার একার পৃথিবী থাকে। সেখানে সে সত্যিকারের সে কীরকম সেরকম করে সে থাকে। হ্যাঁ, তো আমরা সাধারণত যারা আমার বন্ধু হয়, আমাদের বন্ধু হয়, যাদের আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, পাবলিক প্লেসে দেখি, পাবলিক স্ফিয়ার্সে দেখি, তাদেরকে আমরা আসলে সেই ড্রয়িং রুমের মানুষটাকে দেখি, আমরা আসলে সেই বেডরুমের মানুষটাকে দেখি না। তো এই কারণে হচ্ছে আমাদের যে মুগ্ধতাগুলো তৈরি হয়, আমি বলছি না যে মুগ্ধ হওয়া যাবে না, অবশ্যই মুগ্ধ হওয়া যাবে, কিন্তু আমি বলছি যে সেই মুগ্ধতাগুলোর আড়ালে হয়তো মুগ্ধতা কেটে যাওয়ার মতো ব্যাপারও থাকতে পারে। এই কারণে আমি সবসময় শঙ্কিত থাকি। আমাকে নিয়ে যখন কেউ মুগ্ধতা প্রকাশ করে, আমার কাছে মনে হয় হয়তো সে যেসব কারণে আমার প্রতি মুগ্ধ, সেসব কারণের অনেক কিছুই হয়তো আমার মধ্যে ল্যাকিংস আছে, সীমাবদ্ধতা আছে। এটি হচ্ছে আমার একটা শঙ্কা। আর অন্য যে দ্বিতীয় শঙ্কাটা, সেই শঙ্কাটা হলো আমার কাছে মনে হয় যে মানুষ কেন মানুষ? কারণ মানুষের মধ্যে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কিছু বিষয় থাকবে অবধারিতভাবেই। সেটা হচ্ছে আমাদের লোভ থাকবে, লালসা থাকবে, কাম থাকবে, ক্রোধ থাকবে, হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, ঈর্ষা থাকবে। কিন্তু আমাদের মধ্যে একটা অদ্ভুত, উদ্ভট এবং বিদঘুটে প্রবণতা আছে যে আমরা যখন কাউকে ভালোবাসি, শ্রদ্ধা করি, পছন্দ করি, তখন আমরা ধরে নিই তার মধ্যে এই একটা রিপুর তাড়নাও কিংবা এই একটা এটাকে আমি মানবিক গুণাবলী বলবো, এটার একটাও থাকতে পারবে না। তার মধ্যে লোভ থাকতে পারবে না, তার মধ্যে লালসা থাকতে পারবে না, তার কাম থাকতে পারবে না, ক্রোধ থাকতে পারবে না, সে কখনো সীমা লঙ্ঘন করতে পারবে না। কিন্তু যদি একজন মানুষকে মানুষই হতে হয়, তাহলে তার মধ্যে এসব জিনিস থাকতেই হবে, তাই না? কিন্তু আমরা যখনই কাউকে আমাদের মানে আইডল মনে করি বা প্রশংসা করি বা ভাবি, তখন আমরা ভাবি যে উনি হচ্ছেন এ সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ, তার ভেতরে কোনো ধরনের রিপুর তাড়না থাকতে পারবে না। অথচ আমি নিজে যে ভাবছি তার মধ্যেও কিন্তু এই বিষয়গুলো আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। হ্যাঁ, কিন্তু এটা কি সম্ভব যে একজন মানুষ যার মধ্যে হচ্ছে এই ধরনের কোনো ধরনের তাড়না থাকবে না, প্রবৃত্তি থাকবে না? নিশ্চয়ই থাকবে। তো এক্ষেত্রে এটা যখন হয় যে তুই কিংবা আমি যখন কাউকে প্রশংসা করছি বা কাউকে হচ্ছে আইডল মানছি, তখন না সাবকনশিয়াসলি সে কি তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা নিজেরা তার একটা ইমেজ কনস্ট্রাক্ট করছি, আমরা নিজেরা একটা ইমেজ কনস্ট্রাক্ট করছি, এবং তারপর কোনো একটা সময় গিয়ে যদি দেখি যে আমার কনস্ট্রাক্টেড, আমার নির্মিত সেই ভাবমূর্তির সঙ্গে তার কোথাও না কোথাও একটা ফাঁক আছে, সঙ্গে সঙ্গেই তাকে আমরা বলে দিচ্ছি, আরে আপনারা তো এটা ভাবছিলাম কিন্তু আপনি তো এরকম না। এখানে যেই উল্টো ঘটনা, মানে রেলিভেন্ট যে আরেকটা প্রবলেম তৈরি হয়, সেটা হচ্ছে যে ওই মানুষটার কাঁধে একটা অতিরিক্ত চাপ, প্রেশার বর্তায় যে আমাকে আসলে এটা করা যাবে না, ওটা করা যাবে না, কারণ আমাকে তো মানুষ এভাবে ভাবছে। সেটাকে আমি খারাপ বলছি না, কারণ সেই চাপের কারণে যদি সে ভালো আচরণ করে সেটাও তো ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যে একটা সময় গিয়ে তাকে আর তার স্বতঃস্ফূর্ত আচরণ সে করতে পারে না। তার হয়তো কথার কথা, তার হয়তো কাউকে ভালো লেগেছে, তার কাউকে ভালোবাসি বলতে ইচ্ছে করছে, কিন্তু সে হয়তো সেটা বলতে পারছে না, কারণ তার মনে হচ্ছে এটি বললে আমাকে 10 জন বলবে যে এই লোক তো একে তো এইভাবে ভাবি নাই, একে তো এভাবে ভাবি নাই, ঠিক আছে? বা ধর তার এমন একটা কাজ করতে ইচ্ছে করছে যে কাজটা করার জন্য তাকে মনে হবে যে না, এটা তো আরো 10 জন আমাকে নিয়ে ভাবে না যে আমি এই ধরনের কাজ করব। আমি বলছি না যে সেই কাজটা তাকে করতেই হবে, কিন্তু এটা যেটা হয় যে তার মধ্যে তার যে মানবিক নানান ধরনের প্রবৃত্তি আছে, সেই প্রবৃত্তিগুলোকে থেকে তাকে হচ্ছে সারাক্ষণ একটা শঙ্কার মধ্যে ফেলে। এখন ধরে নিলাম যে সেই মানুষটা অবশ্যই মহামানব না,